হ্যাঁ গাইস, আজ আমরা একটি মারুতি ভ্যানের গিয়ার বক্স নামিয়ে এর ক্লাচ প্লেট চেঞ্জ করব। ক্লাচটা কিন্তু হার্ড হয়ে গেছে, ওই জন্য আমরা এর ক্লাচ প্লেটটা চেঞ্জ করব। তো গিয়ার বক্স প্রথমে নামাবো। দেখো, প্রথমে আমরা কিন্তু ইন্টারমিডিয়েট শ্যাফট যেটা আছে সেটা নামিয়ে নিচ্ছি। ইন্টারমিডিয়েট শ্যাফট আমরা বার করে নিয়েছি। এবার গিয়ার বক্স নামাবো। দেখো, অয়েল সেলটাও কিন্তু নষ্ট হয়ে গেছে, এখান থেকে গিয়ার অয়েল পড়ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার দেখো, আমরা গিয়ার বক্সের যে বোল্টগুলো আছে সেগুলো আমরা একটা একটা করে খুলবো, তারপরে গিয়ার বক্স নামাবো। দেখো, কিছু সেন্সার আমাদের খুলে নিতে হবে। যেমন দেখো, ব্যাক গিয়ার সেন্সার আছে, কিলোমিটার সেন্সার আছে, এগুলো খুলতে হবে। দেখো, এই ব্যাক গিয়ার সেন্সারটা আছে, ব্যাক গিয়ার সেন্সারটা এখান থেকে খুলে নেবো। ব্যাক গিয়ার সেন্সারটা খুলে নিয়েছি। কিলোমিটার সেন্সারটাও আছে একদিকে, সেটাও খুলবো। তারপরে আমরা গিয়ার বক্স নামাবো। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। গিয়ার বক্সের সমস্ত বোল্ট খুলে আমরা কিন্তু গিয়ার বক্স নামিয়ে নিলাম। মারুতি ভ্যানের গিয়ার বক্স নামাতে খুব একটা প্রবলেম নেই। তো গিয়ার বক্স নামানো হয়ে গেছে। এবার আমরা ক্লাচ প্লেটটা খুলবো। দেখো, এই ক্লাচ প্লেটটা খোলার সময় একটু দেখে খুলবে। এর যে বোল্টগুলো আছে সেগুলো কিন্তু দুটো বোল্ট বড় আছে, তো সেই দুটো বোল্ট দুই কোনায় খাটবে। তোমরা যখন খুলবে তখন সেটা দেখে রাখবে, পরবর্তী সময় লাগানোর সময় সেটা করে লাগাতে হবে। তো তোমরা দেখে নাও। ক্লাচ প্লেটটা কিন্তু আমরা বের করে নিয়েছি, তো দেখে নাও কীভাবে বের করলাম। তো ক্লাচ প্লেটটা এখনও ঠিক আছে, এখনও কিছু চলবে। তো আমরা এক্ষুনি চেঞ্জ করব না, এটাই একটু পেট্রোল দিয়ে পরিষ্কার করে তারপরে লাগিয়ে দেবো। অয়েল সেলটাই শুধু চেঞ্জ করব। তো এখনও চলবে, শুধু শুধু আমরা কিন্তু নতুন ক্লাচ প্লেট লাগাবো না, এটাই লাগিয়ে দেবো। দেখো, গিয়ার বক্সটা গিয়ার অয়েল পড়ে কীরকম নোংরা হয়েছে। অয়েল সিলটা চেঞ্জ করব এবং গিয়ার বক্সটা পরিষ্কার করব। আমরা গিয়ার বক্সটা পরিষ্কার করে নিয়েছি। অয়েল সিলটা বার করতে হবে। অয়েল সিলটা, পুরাতন অয়েল সিলটা বার করে নতুন অয়েল সিল নিয়ে এসেছি, সেটা ইনপুট করব। তো পুরাতন অয়েল সিলটা প্রথমে বার করতে হবে। দেখো, পুরাতন অয়েল সিলটা কিন্তু বার করে নিয়েছি। এবার নতুন অয়েল সিল যেটা নিয়ে এসেছি সেটা একটু আঠা দিয়ে, মারুতির আঠা, এগুলো মারুতির আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে দেবো। একটু 30-32 যে কোনো একটা খুঁটি দিয়ে একটু চেপে অয়েল সিলটা লাগিয়ে দেবো, তাহলে কিন্তু আর অয়েলটা লিক করবে না। তোমরা দেখো শেষ পর্যন্ত, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আমরা কিন্তু ক্লাচ কেবলটাও চেঞ্জ করে দেবো। ক্লাচ কেবলটাও খারাপ হয়ে গেছে, ঠিকঠাক কাজ করছে না, তো ক্লাচ কেবলটাও চেঞ্জ করবো। নতুন ক্লাচ কেবল নিয়ে এসেছি, এটাই কিন্তু করবো। দেখো, ক্লাচের যে বিয়ারিংটা আছে সেটাও কিন্তু ঠিক আছে, সুতরাং আমরা ক্লাচ বিয়ারিংটাও চেঞ্জ করবো না, এটাই লাগিয়ে দেবো। প্রথমে ক্লাচ বিয়ারিংটা একটু লাগিয়ে দেখবো যে ঠিকঠাক আছে কি না। তো দেখো, ক্লাচ বিয়ারিংটা লাগিয়েছি, এবার ঠিকঠাকই কাজ করছে, কোনো প্রবলেম নেই। তো হালকা একটু গ্রিস লাগিয়ে দিয়ে ক্লাচ বিয়ারিংটা আমরা কিন্তু
সেট করে দেবো, কোনো প্রবলেম হবে না বলেই মনে হয়। তো ওই জন্যে আমরা ক্লাস বিয়ারিংটা চেঞ্জ করছি না, ক্লাস বিয়ারিংটাই লাগিয়ে দিচ্ছি। ক্লাস প্লেটটা আমরা কিন্তু পেট্রোল দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি, এবার ওটাই লাগিয়ে দিচ্ছি। দেখো ঠিকঠাক সেন্টার করে কিন্তু ক্লাস প্লেটটা বসাতে হবে, না হলে গিয়ার বক্সের সঙ্গে সেট হবে না। তো সেহেতু আমাদের টপ ব্যবহার করব, আমরা টপ দিয়ে সেন্টার করে নিয়ে তারপরে কিন্তু আমরা টাইট করব নাটগুলো। এখন কিন্তু নাটগুলো জাস্ট ধরিয়ে রেখেছি, এবার টপ দিয়ে কিন্তু আমরা সেন্টার করে নিচ্ছি। সেন্টার করে নেওয়ার পরে কিন্তু আমরা বোল্টগুলো টাইট করব, তারপরে গিয়ার বক্স তুলব। ঠিকঠাক করে আমরা কিন্তু ক্লাস প্লেটের যে সেন্টার সেটা করে নিয়েছি টপ দিয়ে। এবার কিন্তু আমরা একটা একটা করে বোল্টগুলো টাইট করব। বোল্ট টাইট করার পরেই কিন্তু আমরা গিয়ার বক্সটা তুলে দেব। গিয়ার বক্স কিন্তু আমরা তুলে দিয়েছি, ঠিকঠাক সেটিং হয়ে গেছে। এবার গিয়ার বক্সের যে বোল্টগুলো আছে সেগুলো আমরা আগে টাইট করে নেব। তো সেই বোল্টগুলো ধরে রেখেছি, এবার টাইট করছি। বোল্ট টাইট করার পরে ইন্টারমিডিয়েট শ্যাফট, অন্যান্য যে সেন্সারগুলো আছে সেই লাইনগুলো ঠিক করব। এখন ব্যাক গিয়ার সেন্সারটা লাগিয়ে নিলাম। ব্যাক গিয়ার সেন্সার লাগানোর পরে অন্য যে বোল্টগুলো আছে সেগুলো টাইট করব। গিয়ার বক্সের সব বোল্ট আমরা টাইট করে দিয়েছি। এবার ইন্টারমিডিয়েট শ্যাফটের
ঢুকে দিচ্ছি শ্যাফটটা। ইন্টারমিডিয়েট শ্যাফট ঢোকানোর পরে আমরা কিন্তু সেলফটা লাগাবো। সেলফ এখনো লাগানো হয়নি। ইন্টারমিডিয়েট শ্যাফটের যে 4টে বোল্ট আছে সেগুলো টাইট করব। তারপরে আমরা দেখো এটা কিলোমিটার সেন্সারটাও লাগিয়ে দিয়েছি। এবার আমরা সেলফটা লাগাবো। ক্লাস কেবলটাও কিন্তু আমরা সেটিং করে নিয়েছি। এবার ক্লাসের সাথে লাগাবো। গিয়ার বক্সের সাথে লাগানোর পরে সেলফ কিন্তু এখন আমাদের লাগানো হয়নি। সেলফের দেখো নিচে এখানে একটা বল্টু থাকে, নিচের বল্টুটা আগে লাগিয়ে নেব, তারপরে উপরের যে বল্টুটা থাকে সেটাও লাগাবো। প্রথমে আমরা নিচের বল্টুটা লাগাচ্ছি। সেলফের নিচের বল্টু এখানটায় থাকে, এখানে লাগানোর পরে উপরে আর একটা বল্টু থাকে, সেটা উপর থেকে লাগাতে হবে আমাদের। নিচের বল্টু টাইট করে দেবো, তারপরে উপরে বল্টু লাগাবো। এবার উপর থেকে সেলফের এইখানে একটা বল্টু থাকে, সেটা আমরা উপর থেকে এখান থেকে টাইট করব। তো গিয়ার কেবিলটাও লাগানো হয়নি, তো গিয়ার কেবিলটা লাগিয়ে দিয়েছি। এখন দেখো গিয়ার কেবিলটার যে মাথায় আছে সেখানে একটা অসার দিয়ে চেপে ডুবিয়ে তার উপরে একটা পিন লাগিয়ে দিলেই কিন্তু গিয়ারটা লাগানো হয়ে যায়। এবার দেখো ক্লাসটাও কিন্তু আমরা ক্লাস কেবল যেটা ছিল নতুন ইনস্টল করেছিলাম সেটাও কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি। আর ক্লাস প্যাডেলের সাথে এটি ঠিকঠাক লাগিয়ে দিলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট। তো লাগিয়ে দিয়েছি আমরা অ্যাকচুয়ালি ক্লাস প্যাডেলের সাথে। দেখো ক্লাসটা কিন্তু স্মুথ পড়ছে, কোনো প্রবলেম হচ্ছে না। দেখো ক্লাস প্যাডেলের সাথে কিন্তু আমরা লাগিয়েও দিয়েছি, কোনো প্রবলেম নেই। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। এরকম আরও অটোমোবাইলের কাজ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।